একটি সেতুর অভাবেই ঝালকাঠি নলছিটি উপজেলাবাসীর ভোগান্তি সীমাহীন। নদী বিস্তৃত উপজেলা নলছিটির 10টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় প্রায় 2 লাখ মানুষের অধিক বসবাস। ঝালকাঠি জেলা শহরের দক্ষিণ পূর্বে সুগন্ধা নদীর ওপারেই নলছিটি উপজেলা ও ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের অবস্থান। নলছিটি উপজেলার এবং পোনাবালিয়া ইউনিয়ন বাসিন্দাদের সুগন্ধা নদীতে ট্রলারে খেয়া পার হয়ে জেলা শহরে যেতে হয়। ব্রিটিশ আমল থেকে নৌকা ও ট্রলার যোগেই যাতায়াত এখানকার বসবাসকারীদের। প্রতিদিন কলেজে খেয়াঘাট, পৌরসভা খেয়াঘাট, সাইটপাকিয়া, নয়াহাট, কাঠপট্টি ও স্টিমার খেয়াঘাট দিয়ে অন্তত 80,000 মানুষ বিভিন্ন কাজের জন্য সুগন্ধা নদী পারাপার হয়ে থাকে। শিক্ষার্থীরা স্কুল কলেজে যাওয়া ও অসুস্থ রোগীদের মেডিকেল চিকিৎসা নেওয়া সহ সকল সরকারি বেসরকারি অফিসের দাপ্তরিক কাজে সুগন্ধা নদী পার হয়েই ঝালকাঠি সদরে আসা যাওয়া করতে হয় দক্ষিণ পাড়ের বাসিন্দাদের। এই জনপদে রাত 9টার পরে অধিকাংশ ট্রলার পারাপার বন্ধ হয়ে গেলে ঝালকাঠি সদর থেকে চলাচল বিচ্ছিন্ন হয়ে যায় নলছিটি উপজেলা। বিশেষ করে এই ট্রলার ঘাট আসলে এই ট্রলারের জন্য প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকা লাগে। এটা হচ্ছে আমাদের একটা ভোগান্তি। যেহেতু একটা রোগী নিয়ে আসলে বসে থাকা লাগে, তো রোগীটা তখন কি করে? এই জন্য আমরা চাই যে এখানে একটা ব্রিজের, সরকার একটা ব্রিজের কাজ যদি দিত তাহলে আমাদের নদীর উপরের লোকের অনেক সুবিধা হইত। নলছিটিবাসীর দীর্ঘদিনের দাবি সুগন্ধা নদীতে সেতু নির্মাণের, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার অর্ধশত বছর পার করলেও নলছিটিবাসীর যোগাযোগ ব্যবস্থা হয়নি উন্নতি, নির্মিত হয়নি সুগন্ধা সেতু। প্রতিদিন নদী পার হয়ে স্কুল কলেজে আসা যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা কম নয়। অনেক সময় ঠিকমতো ট্রলার পাওয়া না গেলেও সময় মতো প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারে না ছাত্রছাত্রীরা। খেয়া পারের সময় বৃষ্টি বন্যায় বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। আমি একজন কলেজ স্টুডেন্ট। আমি এখান থেকে সবসময় যাওয়া আসা করার কারণে অনেক সময় বৃষ্টির কারণে আমি এরপর আসতে পারি না। আমার কোচিংয়ের সময় থাকে বা দেরি হয়ে যায়, এই জন্য আমি আসতে পারি না। আসতে না পারার কারণে আমার পড়াশোনার অনেক ক্ষতিগ্রস্ত হইতে আছি। তারপর এখানে সবসময়ের জন্য ট্রলার পাওয়া যায় না। এছাড়া নলছিটিবাসীর জমি সংক্রান্ত কাজে আদালত সহ বিভিন্ন দপ্তরের সুগন্ধা নদী পার হয়ে আসতে হয় ঝালকাঠি সদরে। আর একমাত্র ট্রলারে খেয়া পার হয়ে ঝালকাঠিতে পৌঁছাতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় জনসাধারণের। সুগন্ধা নদী সেতু নির্মিত হলে যশোর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, বরিশালের বাকেরগঞ্জ সহ কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা বন্দরের সাথে মোংলা ও সুন্দরবনের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। ঝালকাঠি এবং এই নলছিটি ব্রিজটা হইলে অনেক জেলার উন্নয়ন হবে আশা করি। বিশেষ করে আমরা এর থেকে সামনে পায়রা বন্দরের প্রভাবটা পায়রা বন্দরে পড়বে এবং তাদের জন্য ভালো হইবে। খুলনাগামী যে গাড়িগুলো আছে এটা পায়রা বন্দরে যাইতে তাদের জন্য সুবিধা হইবে। কয়েক বছর আগে ঝালকাঠির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED সেতু নির্মাণ শীর্ষক প্রকল্প মাধ্যমে সুগন্ধা নদীতে একটি সেতু নির্মাণ প্রস্তাব পাঠালেও তা আলোর মুখ দেখেনি। পদ্মা সেতু চালুর পর থেকে বরিশাল থেকে পায়রা বন্দর ও বরগুনা মহাসড়কের কিছুটা চাপ বেড়ে গেছে। তবে সুগন্ধা সেতু নির্মাণ হলে দক্ষিণের ও পশ্চিমের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হলে সড়কটি বিকল্প সড়ক হিসেবে ব্যবস্থা করা যাবে। এই ব্রিজটি যদি তৈরি হয় তাহলে ঝালকাঠি সদরের সাথে আমাদের নলছিটি হয়ে আমাদের বরগুনার একটা সরাসরি রোড কানেক্টিভিটি তৈরি হবে। তারপর আমরা বাকেরগঞ্জের ভিতর দিয়ে আমরা সরাসরি পটুয়াখালী বা পায়রা বা কুয়াকাটার সাথে আমাদের এদিকে একটা আন্তঃ কানেকশন তৈরি হবে। তারপর বৃষ্টি আসলে আমরা পিডিও অফিসে যোগাযোগ করছিলাম যে বর্তমানে কোন পর্যায়ে আছে, তারা আসলে আমাদের তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। তবে আমরা যখনই খবর পাবো তখন আমরা আসলে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো আপনাদের। বৃষ্টি যদি হয় তাহলে দুই পারেরই হাজার হাজার মানুষের উপকার হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে এবং একটা অর্থনৈতিক বিপ্লব হবে, এটা বলা যায়।